যেটা আমার কাছে নাই এটা তো আমার কাছে নাই ওই। তো আমি আয়া বলছি অক্ষণ আমরা আগরতলার সিটির সবচেয়ে বন্ধুগণ যে বৃষ্টির সিজন তো আয়া হচ্ছে ঠিক আছে না, তো ভাবছি একটু মানে ওয়েদারটা দেখা একটু মনে লালাচ আয়া হচ্ছিল, যে ভাবছিলাম একটু বাইরও আর কি একটু ঘুরে গেলে কিন্তু দেখি এরপরে বৃষ্টিও পড়তেছে, কিন্তু বৃষ্টির মধ্যে তো আর ঘুরতে বেরোন যেত না, আর অক্ষণ পর বইছে এসিতে, অক্ষণ আর ঘুরতে কেমনে যাবো বসে, এটা এক ফোঁটা বৃষ্টি সাইকেল চালাতে তো আরও বেশি পড়বে, এক ফোঁটা বেশিই পড়ে যাবে, কেমনে যা যাবো এটি বুঝতেছি না। যদি বৃষ্টি টিষ্টি কমতো তাহলে কিছু যা এক ঘুরে আন যেত, কারণ বাতাস টাতাস আছে, এই ওয়েদারে না ঘুরলে মজা লাগে না কোসে। বন্ধুগণ কি সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে, ওয়াও জাস্ট লাইক এ বিউটিফুল মানে ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। ফাইনালি বেরিয়েছি, যাই না কোথাও যেতে পারো, বৃষ্টি আইলে তো আবার আই পড়ুন, বৃষ্টি আইলে তো আর যেতে পারতাম না ঠিক আছে না, কারণ আপনি সিড্রেন হইব, শুধু শুধু শরীর অসুস্থ করে লাভ নাই, শরীর অসুস্থ করলে আমার ভিডিও কে বানাইবে। চলো যাই হোক, ওয়েদার সুন্দর ভাববা মানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছিল, তো এটা ভাববা আমি বাইরে ছিলাম, কিন্তু এরপরে হঠাৎ করে আমার কমন সেন্সে কাজ করছে যে ওয়েদার সুন্দর হোক বা বান্দর তোমরা তো দেখতে না, মানে রাত্র হয়ে গেছে না কেমনে বা দেখবা, এই সবসময় গুলটুলি দিয়ে চালান দরকার, গাড়ি করে কম থাকে। ওরে বাবা রে বাবা, ঠিক আছে না, এই গুলি টুলি দিয়ে চালাইলে ভালো, গাড়ি ঘোড়া কম থাকে, একটু মানসিক শান্তি পাওয়া যায়। বাপরে বাপরে বাপ, কালকে এই রাস্তাটার মধ্যেই মানে গতকালকে রাস্তাটার মধ্যে একদম ভরাভর মানুষ আসছিল, আর আজকে রাস্তাটা পুরা খালি, পুরা খালি খালি বলে তো হালকা খালি খালি। চলো আজকে একটু এমবিবি লেকের এদিকে থেকে ঘুরে আই, অনেকদিন হইলো যাইটাই না, চলো একটু ঘুরে আই, একটা ঘুরপাক খাই আই আর কি। ওয়েদারটাও হালকা ঠান্ডা ঠান্ডা আছে, হালকা না ভালোই বেশ ঠান্ডা আছে, দুপুরে যে পরিমাণে গরম পড়ছে এই তুলনায় অক্ষণ একটু ঠান্ডাই আছে। तो चलो बिना किसी देर के थोड़ा घूम के आते हैं। कभी कभार साइकिलों को भी रेड लाइट मान लेना चाहिए जब इतना हेवी ट्रैफिक हो। चलो आया हो से অক্ষণ আগরতলা এমবিবি লেকে। তো আমি অক্ষণ একটা জিনিসও বুঝলাম, মানুষের কাছে জিনিস থাকলে আসে না, মানুষ জিনিসের কদর করে না আর কি, মানে এটা আমি অক্ষণও বুঝলাম যে অক্ষণ একটা আঙ্কেলে করতে পারো, একটা আঙ্কেল কার দিয়ে যেতেছিল, কারের মধ্যে সিগারেট ফুঁকতেছিল, জিনিস থাকলে জিনিসের কদর করতে জানে না কি তার কম। তো আমার কাছে আছে শুধু আফসোস, যাই হোক নিজের কাছে যেটা আছে এটা দিয়ে খুশি থাকতে হয়, আমার কাছে তো আমার বটবটি আছে ওই, আই লাভ ইউ মাই বটবটি, যেটা আমার কাছে নাই এটা তো আমার কাছে নাই ওই, তো যে শুধু শুধু এটার লেগে আফসোস করে লাভ আছে, যেটা আমার কাছে আছে এটা তো আমার কাছেই আছে না, মানে আমার ভটবটি আর কে চাই জিন্দিগি মে। যাই হোক আজকের ওয়েদারটা আমার লেগে ভালো, আস্তে আস্তে বৃষ্টির দিন আইতেছে তাহলে আমার লেগে আরও ভালো, যা লেগে গেল জাম, এটারই অপেক্ষায় আসছিলাম আমি কোন সময় লাগবো। কাশ আমরা ত্রিপুরার ট্রাফিক ব্যবস্থাটা একটু ঠিক করতো, মানে রুলস ব্রেক করি, বাট রুলস ব্রেক করলো যাতে অন্তত 30-40% রুলস ব্রেক করা ঠিক আছে, বাট 100% রুলস ব্রেক করা এটা একদমই ঠিক না। দেখো লেখা আছে হর্ন প্রোহিবিটেড লেখা, তবে হর্ন মারে মারো, তাহলে এটার মানে কি তা হর্ন প্রোহিবিটেড লেখা কিন্তু তবে হর্ন মারে মারো, এর লেগেই কই রুলস মানো না 100 বার, ঠিক আছে আমরা বাঙালি, আমরা রুলস ব্রেক মানে বাঙালির থেকে বেশি আমরা ইন্ডিয়ানস, যে আমরা রুলস প্রচণ্ড ব্রেক করি, এর লেগে কি এতই ব্রেক করে নাম যাদের রুলসের আগামাথা কিছুই থাকতো না, মানে কিছুই মানতাম না, সেটা ঠিক কথা নয়। যাই হোক এই ফালতু রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা লাভ নেই, শুধু শুধু ভিডিও বড় হইব, সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো মোটর স্ট্যান্ড আয়া বললাম। তো আমি আয়া বলছি অক্ষণ আমরা আগরতলার সিটির সবচেয়ে মোস্ট পপুলেটেড জায়গার মধ্যে, শুধু যেদিকে দেখবে আরে বাহ, যেদিকে দেখবে দিকে শুধু রিডাকশান আর রিডাকশান, রিডাকশান আর রিডাকশান, সব দিকে শুধু রিডাকশান আর রিডাকশান, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, আবার আয় বসে যাম। আমি বুঝতেই পারলাম না যে আজকে আমি আমার কমন সেন্সারে কই রেখে আইছি, বাড়ির ঘুম পাতে রেখে আইছি না গীতা, আমি বাইরে বের পরেই কেড়ে মনে হয়েছে যে মানে এটা কি ওয়েদার আমি দেখাইতে পারতাম না, এটা যদি আগে মনে হয়তো তাহলে আজকে এদের পরিশ্রম হলো নয়। मैं भी अजीब इंसान हूँ, कितना भी घूम लूँ घूमना खत्म ही नहीं होता, देखते ही देखते आ गया हूँ अपना घर। ফাইনালি আই বললাম ওখানে রুমে, যাই হোক কিতার করুন, আমি ভাবছিলাম একটু ওয়েদারটা একদম মজা লোমো, আমি বাইরেছি আর কি, বাতাস টাতাস সব গেছে উইয়া, কই জানি গেছে গা বাতাসটি, বাড়িতে ছিলাম আর কি তুফানের মতো না ছিল, বাতাসটি পুশ করে গেছে গা কই জানি। যাই হোক
তো ভিডিওটা দিয়েই শেষ করি, জানি না কিতা বানাইছি আমি। আশা করি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।